অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি রিমুভ করে দেওয়া হলো, প্রত্যাহার করা হলো। অন্যদিকে সুজিত বোস গ্রেফতার হয়েছে। লাইনে আরো দুজন, রথীন ঘোষ এবং দেবরাজ চক্রবর্তী, যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ক্লোজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি প্রত্যাহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি বাড়ানো হলো। তবে কি ইঙ্গিত স্পষ্ট, এইবার গ্রেফতার হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময়ও বারবার করে ভাইপো কালচার নিয়ে অভিযোগ করেছিলেন, এইবার কি ঠিক তারই প্রতিফলন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে চলেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছে। তাহলে এইটা কোথাও গিয়ে প্রশ্ন উঠছে না আপনাদের মনে যে তাহলে কি এইবার তিনি গ্রেফতার হয়ে যাবেন? হ্যাঁ, এই সমীকরণটা নিয়ে আজকে আমি কথা বলবো, এবং আমি যে আভাসটা এই মুহূর্তে পাচ্ছি সেটা অত্যন্ত পরিষ্কার, একেবারে পরিষ্কার মেঘের মতন, কোনো রাগ ঢাক নেই, কোনো মেঘলা আকাশ নয়, একেবারে পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবার টার্গেটে আসতে চলেছেন। কিরকম ভাবে? একেবারে শুরুতে যেটা বলবো, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, একেবারে কিংবদন্তি নেতা, বিধাননগর সল্টলেকের কিংবদন্তি নেতা, শ্রীভূমির বিরাট বড় উদ্যোক্তা, একেবারে মেসির বিরাট বড় মূর্তি বানিয়ে তিনি লাইমলাইট এসেছেন। তার আগেও বহু কাজে অবশ্য লাইমলাইট এসেছেন সুজিত বোস। আমি কথা বলছিলাম সুজিত বোসকে নিয়ে। তিনি গ্রেফতার হয়ে গিয়েছেন। তিনি গ্রেফতার হয়েছেন পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে। আপনি ভাবতে পারেন, এই সুজিত বোস তিনি বিভিন্ন ছেলে মেয়েদের চাকরি দিতেন, কারোর থেকে টাকা নিতেন, কারোর থেকে জমি নিতেন, আপনার ভাবতে অবাক লাগছে না? জমি নিয়ে চাকরি দিতেন। এই সুজিত বোসকে গতকাল গ্রেফতার করা হয়েছে। রাজ্যের 57টা পুরসভা দুর্নীতি কাণ্ডে বা পুরসভায় একেবারে বেনিয়ম করে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই সুজিত বোসকে গ্রেফতার করা হয়েছে। রথীন ঘোষের টার্গেটে রয়েছে। রথীন ঘোষকে বারবার করে ডাকা হচ্ছে, রথীন ঘোষ হাজিরা এড়িয়ে যাচ্ছেন শুধুমাত্র অসুস্থ বলে। এইবার এই রথীন ঘোষ এবং সুজিত বোস তারা দুজনেই ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এখানে কোনো দ্বিমত নেই। তারা এইবার তাদেরকে টার্গেটে আনা হচ্ছে, এইখানেও কোনো দ্বিমত নেই, যেহেতু সুজিত বোস গ্রেফতার এবং সেক্ষেত্রে রথীন ঘোষের গ্রেফতারি কেবলমাত্র সময়ের অপেক্ষায় বলা যায়। প্রশ্ন উঠছে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে। দেবরাজ চক্রবর্তী অলিখিত একটা বড় কিংমেকার এই পশ্চিমবঙ্গে নয়, শুধু 24 পরগনা জেলায় তিনি যুব সভাপতি ছিলেন। এই যুব সভাপতি থাকাকালীন তিনি একাধারে বেনিয়ম করে বেরিয়েছেন বলে অভিযোগ। তরুণজ্যোতি তিওয়ারি, নব্য নির্বাচিত বিজেপি বিধায়ক, রাজারহাট গোপালপুরে তিনি অভিযোগ করছেন তার স্ত্রী অদিতি মুন্সিকে হারিয়েছেন। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সিকে হারিয়ে তিনি অভিযোগ করছেন যে একেবারে বেলাগাম দুর্নীতি, একেবারে বিভিন্ন জায়গায় এই সল্টলেক চত্বরে যদি দেখি সেক্ষেত্রে বহুতল নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে, বিভিন্ন খুনের অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। একেবারে এই কথা বলছেন তরুণজ্যোতি তিওয়ারি নিজে, তিনি আইনজীবী একজন। তার বক্তব্যকে যদি দেখা যায় তাহলে কার্যত পরিষ্কার যে একটা ভয়ানক দুর্নীতির সঙ্গে যুক্ত এই দেবরাজ চক্রবর্তী। সেই দেবরাজ চক্রবর্তী যেখানে ইডির কাছে দেখা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গাড়িতে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। এইবার দেবরাজ চক্রবর্তী কোথাও গিয়ে টার্গেটে আসবে, এই প্রশ্নই উঠছে। টার্গেটে আছে তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের, এই প্রশ্নই উঠছে। এবং সেইখানে দাঁড়িয়ে এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু র্যাডারে আসতে চলেছে বলে অভিযোগ। আমরা এক্ষেত্রে দেখেছিলাম বহুবার একেবারে শিক্ষক দুর্নীতি কাণ্ডে, যদি কালীঘাটের কাকুর কথা বলি, তিনি বলেছিলেন আমার সাহেব কেউ ধরতে পারবে না। তার সাহেব যে কে সেটা পশ্চিমবঙ্গের মানুষের জানতে বাকি নেই। দাদা, পশ্চিমবঙ্গের মানুষের কারুর জানতে বাকি নেই তার সাহেবটাকে। একটা মুখবন্ধ চিঠি সিবিআই, ইডি হাইকোর্টে দেয়, সুপ্রিম কোর্টে দেয়, সেইখানেও কার নাম ছিল? লিপস অ্যান্ড বাউন্সের মালিকের নাম, সেটাও আমরা জানি। সেই ঘটনার সূত্র ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, সব ক্ষেত্রে চারিদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরতে চলেছে না তো এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা? প্রশ্ন উঠছে। এই প্রশ্নকে সিলমোহর কে দিচ্ছে জানেন? শিলমোহর দিচ্ছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর দায়িত্ব নিতেই, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতেই কার্যত খেলা ঘুরতে শুরু করেছে। কিরকম? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 4 তারিখে দিল্লির বাবারা বাঁচাতে পারবে না,
এইবার তিনি বেঁচে কোথায় পালাবেন প্রশ্ন উঠছে। এবার ঘটনা হচ্ছে খুব ঘটনাবহুল প্রশ্ন। আমরা যদি দেখি তাহলে দেখব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে। ইতিমধ্যে একটা সচিব পর্যায়ের বৈঠক, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, পুলিশ প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যেটা করেছেন, তিনি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড একজন সাংসদ, তার কেন জেড প্লাস সিকিউরিটি থাকবে তিনি উড়িয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, প্রত্যাহার করে দিয়েছেন। ওদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি বাড়ানো হচ্ছে, মানবিক নিদর্শন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মানবিক নিদর্শন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি বাড়ানো হোক। ঠিকই তো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি বাড়ানো হোক। এর আগেও বারবার প্রশ্ন উঠেছিলেন শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, যে কেন এত গাড়ি পাচ্ছে, কেন এই বিপুল পরিমাণে সিকিউরিটি পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, এইবার সেই সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হলো। কিরকম 2014 সালে তার উপর একটা হামলা হয়েছিল, আইবি রিপোর্ট দিয়েছিল কোর্টকে যে হ্যাঁ তার জেড প্লাস সিকিউরিটি পাওয়া উচিত, এবং সেইখান থেকে 12 বছর ধরে জেড প্লাস সিকিউরিটি পাচ্ছেন এবং সাংসদ হয়ে। অন্যান্য সাংসদরা তো সেটা পায় না। এইবার তার জেড প্লাস সিকিউরিটি উঠে যাচ্ছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে এই দিক থেকে সুজিত বোস, রথীন ঘোষ এবং দেবরাজ চক্রবর্তীকে টার্গেট করে ঘেরা শুরু হয়েছে। অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এই দুর্নীতি তদন্ত শুরু হয়েছে একেবারে জোরদার ভাবে। তাহলে এইখানে 2, আবার তার যে সিকিউরিটি প্রত্যাহার করে 2 2 4 করলে দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোদের ওই পারে। এইটাই কি ভবিতব্য হতে চলেছে, যেখানে শুভেন্দু অধিকারী বারবার করে এই ভাইপো কালচার নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি দল ছাড়লেন, ভাইপো কালচারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি ক্ষমতায় এলেন, তিনি গদি পাল্টে দিয়ে ক্ষমতায় এলেন। সেই ভাইপো কালচারের বিরুদ্ধে অভিযোগ কিন্তু তার বর্তমান রয়েছে, এবং সেক্ষেত্রে এই ভাইপো কালচারকে নিয়ে তার যে চরম অভিযোগ ছিল যে রাজনীতি না করে তিনি একেবারে সোনার চামচ মুখে নিয়ে উঠে এসেছেন, এটা হতে পারে না। যারা রাজনীতি করেছেন তাদেরকে জায়গা দেওয়া হয়নি, এই অভিযোগ শুভেন্দু খুব করেছেন বর্তমান মুখ্যমন্ত্রীর। সেই অভিযোগ কি এইবার সত্যি হতে চলেছে? এবং কার্যত উলট পুরাণ হয়ে, যেখানে 4 তারিখে দিল্লির বাবারা বাঁচাতে পারবে না বলে হুমকি দিয়েছিলেন, এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি গ্রেফতার করে এইখানে পরিষ্কার করে দেওয়া হবে যে 4 তারিখ নয়, কয়েকদিনের মধ্যেই আপনি আপনার কর্মের ফল পেয়ে গিয়েছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গ্রেফতার হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে পশ্চিমবঙ্গে। এরকম ঠিকই করে সব মিলিয়ে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আমরা ইতিমধ্যে দেখেছি তৃণমূল যে ক্ষমতা থেকে চলে গিয়েছে, পতন হয়েছে তৃণমূলের কার্যত। এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার করে দলেরই একাংশ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়টা যে ভালো যাচ্ছে না সেটা পরিষ্কার। এবং তার পাশাপাশি এইবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি হতে পারে, সেই প্রশ্নই উঠছে সম্ভাব্য পরিস্থিতির উপর নজর রেখে। এখন দেখার এই যে সম্ভাব্য পরিস্থিতি আমরা অ্যানালিসিস করলাম সেটা সত্যি হয় কিনা, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএনএন।